আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কলেজ দ্বাদশ গণিত এর 21তম ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন ক্লাসটি লক্ষ্য করো, পরাবৃত্তের ক্লাস। 11-2 নম্বর অঙ্ক। x - y + 2 = 0 সরলরেখাটি কোন পরাবৃত্তের শীর্ষবিন্দুতে তার অক্ষের উপর লম্ব এবং উপকেন্দ্র 1, - 1 বিন্দুতে অবস্থিত। উপকেন্দ্রটা হলো -1, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সমাধান। মনে করি পরাবৃত্তের উপকেন্দ্র s of 1, - 1 দেওয়া আছে এবং শীর্ষবিন্দু অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ x - y + 2 = 0 এটাও দেওয়া আছে। আচ্ছা, মনে করি অক্ষরেখার সমীকরণ। এখন আমাদের অক্ষরেখার সমীকরণের দরকার, যেহেতু অক্ষরেখার সমীকরণ। এখন 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ হলো x + y + k = 0। আচ্ছা, যা অক্ষরেখা সবসময় উপকেন্দ্র দিয়ে গমন করে, তারপরে শীর্ষবিন্দু দিয়ে গমন করে, z বিন্দু দিয়েও গমন করে। তাহলে যেহেতু অক্ষরেখা ধরে নেওয়া হয়েছে x + y + k = 0, যা s of 1, - 1 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 1 আর জায়গায় -1 বসিয়ে আমরা k এর মান পেলাম 0। এখন k এর মান 2 নং এ বসিয়ে x + y = 0 হলো 3 নম্বর সমীকরণ। এখন 1 + 3 হইতে পাই 2x + 2 = 0। আচ্ছা, তাহলে x = -1। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই -1 + y = 0, y = -1। পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a of -1, 1 পাওয়া গেল। পরাবৃত্তের শীর্ষবিন্দু a বিন্দুর স্থানাঙ্ক আমরা কেবল পাইছি। অন্যভাবে বাইর করা যায়, কিন্তু এটা আর অন্যভাবে বাইর করা সহজভাবে বাইর করছি। আচ্ছা, ধরি অক্ষরেখা ও নিয়ামকের ছেদ বিন্দু। এখন আমাদের z বিন্দুরও দরকার। এখন z বিন্দু হলো অক্ষরেখা এবং নিয়ামকের ছেদ বিন্দু। তাহলে ধরলাম z বিন্দু আলফা, বিটা। তাহলে আলফা প্লাস s বিন্দুর ভুজ, তাহলে আলফা + 1/2, বিটা মাইনাস, যেহেতু -1 আছে, বিটা -1/2, এটা সমান হলো -1, 1। আচ্ছা, তাহলে এখান থেকে আলফা + 1/2 সমান -1, আবার বিটা -1/2 সমান 1। এখান থেকে আলফার মান -3, বিটার মান 3, অর্থাৎ z বিন্দু স্থানাঙ্ক -3,3 আমরা পাইলাম। ধরি নিয়ামকের সমীকরণ, অর্থাৎ 1 নং রেখা সমান্তরাল রেখার সমীকরণ x - y + k1 = 0। এখন এই নিয়ামক অবশ্যই z বিন্দু দেওয়া যায়। তাহলে এখানে -3,3 বসিয়ে আমরা k1 এর মান পেলাম। এখন k1 এর মান 4 নম্বরে বসিয়ে x - y + 6 = 0, 4 নম্বর। এটা হলো নিয়ামকের সমীকরণ। আমাদের পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে নিয়ামক ও s বিন্দু মানে উপকেন্দ্র এই দুটাই লাগবে। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে SP = PM আমরা জানি। তাহলে SP এর আমরা বের করলাম, আর PM তো যেটা হয়ে আছে x - y + 6/√1² এত। এখান থেকে সরল করে আমরা এইটা পাইলাম। শেষ পর্যন্ত সরল কাটাকাটি করার পর x + y² - 16x + 16y - 32 = 0। এটাই হলো নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। তাহলে অঙ্কটি তোমরা ভালো করে দেখো, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা হইল। আর আজ এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো।